বিসমিল্লাহির রহমানির রহিম। আমি তোমাদের সাথে এখন উৎপাদক বিশ্লেষণের পার্ট 4 এর রেকর্ডিং নিয়ে কথা বলবো। পার্ট 4-এ 41 থেকে 55 পর্যন্ত যে অঙ্ক তোমরা দেখতে পাচ্ছ, প্রতিটি প্রশ্নেরই একটি বিশেষ বৈশিষ্ট্য। দেখো, এখানে রাশি আছে 3টি করে। প্রশ্ন হলো, কিভাবে নিশ্চিত হব পরীক্ষার হলে যে উৎপাদকের বিশ্লেষণ মিডিল ফ্যাক্টর অ্যানালাইসিস করে হবে, নাকি সূত্রের সাহায্যে উৎপাদকের বিশ্লেষণ হবে? এই প্রশ্নের সোজা উত্তর হলো, যদি কোনো প্রশ্নে রাশি থাকে 3টি, তাহলে মিডিল ফ্যাক্টর অ্যানালাইসিস করে উৎপাদক বিশ্লেষণ হবে। 41 থেকে 55 বইয়ের প্রতিটি অঙ্কেই তাকিয়ে দেখো, 3টে করে রাশি আছে। পার্ট 1 এর রেকর্ডিং এ বলেছিলাম, যদি উৎপাদক বিশ্লেষণের কোনো অঙ্কে রাশি 2টি হয় অথবা 4টি থাকে, সাধারণত সূত্রের সাহায্যে উৎপাদক বিশ্লেষণ হয়। লেটস স্টার্ট কোশ্চেন নাম্বার 41। 41 নম্বরের সমাধান দেখো। শুরুতে কোশ্চেন নাম্বার 41। মিডিল ফ্যাক্টর অ্যানালাইসিস মানে হলো মাঝখানের পথটাকে ভেঙে ফেলে যোগ বিয়োগ করে অ্যাডজাস্ট করা। এটা কিভাবে করতে হয়? প্রথম এবং শেষ রাশিটা গুণ করতে হয়। এটা 3 আর এটা 2, 3 × 2 = 6। লসাগু করে যোগ বিয়োগ করে 1x মিলাতে হবে। এটিও লসাগু করলেও 3 × 2 = 6। 3 থেকে 2 বাদ দিলেই তো একটা এক্স পেয়ে যাব, 1 পেয়ে যাব। সো এক্স আছে মানে অনলি 1x আছে। তো আমাদের কাজ হলো, এই লসাগু করার পরে যেটা বড় সেটি আমরা শুরুতে লিখবো। 3 এবং 2 এর মধ্যে বড় হলো 3, এবং এখানে যদি মাইনাস থাকে মাইনাস সাইনটা লিখবে। সাধারণত বিপরীত সাইন ইউজ করে ছোটটা লিখতে হয়, সাধারণত, নট অলওয়েজ। এই 3টা আমি উপর থেকে নামিয়ে আনলাম। প্রথম দুটি রাশির মধ্যে কেবলমাত্র এখানে এক্স আছে, এখানে এক্স কমন আছে। এখানে দুটো এক্স এর মধ্যে একটা কমন নেওয়ার পরেও একটা থেকে যায়, -3 প্লাস 2x আর 3-এর মধ্যে কোনো কমন ডিজিট নেই। যখন কোনো কমন থাকে না, তখন 1 কমন নিতে হয়। সে এই উৎপাদকটাকে ভেঙে আমরা দুটি রাশি পেলাম। অর্থাৎ এই অঙ্কটাকে ভেঙে আমরা দুটি উৎপাদক পেয়েছি, একটি হলো 2x - 3 আর একটা হলো x+1। প্রশ্নকর্তা প্রশ্নে বলেছে এর একটি উৎপাদক কোনটি হবে। সো এটি অপশনে থাকলে এটিও সঠিক, এটা থাকলে এটাও সঠিক। তো সম্ভবত অপশন গতে x+1 আছে। দ্যাটস দ্য কারেক্ট আনসার। 12তম বিসিএস। এবার আসো 42 নম্বর কোশ্চেন। দেখতে পাচ্ছ কোশ্চেন নাম্বার 42, যেটি প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগে পড়েছিল। তো উৎপাদকে বিশ্লেষণ করো, তার মানে কি, রাশি যদি 3টি হয়, মিডিল ফ্যাক্টর অ্যানালাইসিস করে উৎপাদকে বিশ্লেষণ হবে। তার নিয়ম হলো, প্রথম আর শেষে রাশিটা গুণ করব। 7 আর 2 গুণ করলে 7 × 2 = 14। লসাগু করার পরে যোগ বিয়োগ করে 5 কনফার্ম করতে হবে। 7 টাকা থেকে 2 টাকা বাদ দিলেই 5 পাওয়া যায়। সো 2x² মাইনাস, এখানে মাইনাস থাকলে মাইনাস, এখানে প্লাস হলে প্লাস। কোনটি আগে লিখবে? যেটি বড় সেটি আগে লিখবে, 7x। ঠিক বিপরীত সাইন দিয়ে যেটা ছোট আছে সেটি লিখবে, 2। কিন্তু চলক কোনটি ব্যবহার করবে? এখানে যে চলক থাকবে সেটি লিখতে হবে। -7টা নামিয়ে নিলাম। প্রথম দুটি রাশির মধ্যে কেবলমাত্র এক্সটি কমন আছে। এক্স কমন নিলে এখনো দুটো এক্স থেকে 2 থাকে, প্লাস একটা এক্স আছে, -7। এই দুটো রাশির মধ্যে কোনো মিল না থাকায় কোনো কমন নেওয়া যাচ্ছে না, বিধায় 1 কমন নিতে হবে। সো এই রাশিটাকে ভেঙে আমরা দুটি উৎপাদক পেলাম, একটি 2x - 7, একটি x+1। ঠিক এক্স্যাক্টলি এটি আমাদের অপশন গতে আছে, দেখো। সো দ্যাটস দ্য কারেক্ট আনসার। সো আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে আসো 43।
মিডিল উৎপাদক বিশ্লেষণ করো। So, উৎপাদকের এবার এর উৎপাদক সমূহ নিচের কোনটি হতে পারে? ভেরি সিম্পল। উৎপাদকের বিশ্লেষণ করো মানে রাশি তিনটি হলে মিডিল ফ্যাক্টর অ্যানালাইসিস করে উৎপাদকের বিশ্লেষণ করতে হবে। তার নিয়ম হলো প্রথম এবং শেষেরটা গুণ করে যোগ বিয়োগ করে মাঝেরটা মেলাতে হবে। 3 আর 6 গুণ করলে 3 6 18। এটাকে লসাগু করে যোগ বিয়োগ করে 7 কনফার্ম করব। 9 2 18। দেখো 9 টাকা থেকে 2 টাকা বাদ দিলেই কিন্তু 7 টাকা পেয়ে যাচ্ছে। সো এখানে যে সাইন থাকবে প্রথমে সেটি লিখবে, বড়টা আগে লিখতে হবে, আর বিপরীত চিহ্ন দিয়ে ছোটটা লিখতে হবে। তো 9x তারপরে 2x। প্রথম দুটি রাশির মধ্যে এখানে 3 কমন নেওয়া যায়, যেহেতু 3-এর সাথে 9-এর সম্পর্ক আছে। আবার এক্সও কমন নেওয়া যায়। 3x কমন নিলে x² মানে এখন একটি এক্স থেকে যায়, মাইনাস এক্স অলরেডি কমন নেওয়া হয়ে গেছে। 9-এর মধ্যে 3 কমন নিলে আর থাকে 3 3 কে 9, প্লাস এই দুটো রাশির মধ্যে 2 কমন নেওয়া যায়, x - 3 2 × 6। সো এই রাশিটিকে ভেঙে আমরা দুটি উৎপাদক পেলাম, একটি x - 3, একটি 3x+2। যেটি অপশন কতে আছে, দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে কোশ্চেন নাম্বার 44 দেখো, এটিও 44 নাম্বার কোশ্চেন। এটিও প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষাতে এসেছিল 2010 সালে। 11y² বলছে এর উৎপাদক সমূহ নিচের কোনটি? শুরুতেই বলেছি যদি কোনো অঙ্কের রাশি থাকে একটা, দুইটা, তিনটা, তাহলে মিডিল ফ্যাক্টর অ্যানালাইসিস করে উৎপাদকের বিশ্লেষণ হবে। এটি করার নিয়ম প্রথম আর শেষেরটা গুণ করে যোগ বিয়োগ করে মাঝেরটা কনফার্ম করতে হবে। সো এখানে কতটা x² আছে কিছু লেখা নেই, মানে 1x² আছে, 1। আর এখানে কতটা y² আছে, 11। সো 1 আর 11 গুণ করলে হবে 11। 11কে লসাগু করা যায় না, এটি মৌলিক সংখ্যা, এটি একমাত্র সম্ভব। 11 কে 11। এবং 11 থেকে 1 বাদ দিলে কিন্তু এই 10 কনফার্মেশন হয়। সো x², এখানে যে সাইন থাকবে মনে রাখবে সব সময় সেটি প্রথমে লিখবে। লসাগু করার পরে যে ডিজিটটা বড় সেটি লিখতে হবে, 11। কিন্তু চলক কোনটা লিখবে? এখানে এক্স থাকলে এক্স লিখতাম, এখানে শুধু ওয়াই থাকলে ওয়াই লিখতাম, এখানে বি থাকলে বি লিখতাম। এক কথা এখানে যে চলক থাকবে সেটি লিখতে হবে। এখানে XY আছে, XY লিখলাম। এবারে ওয়ানটা নিব। এখানে মাইনাস হলে সাধারণত পরেরটা প্লাস সাইন হয়। 1XY, তো 1 লিখলেও হবে, না লিখলেও হবে, কাজে আমি শুধু XY লিখলাম, মানে হলো 1XY। 11টা থেকে একটা বাদ দিলে 10টা পাওয়া যাবে, মাইনাস 11y² নিচে নামিয়ে নিলাম। নাও হোয়াট টু ডু? এই দুটো রাশির মধ্যে এক্স কমন নেওয়া যাচ্ছে, এখনো একটা এক্স থেকে যাচ্ছে, মাইনাস 11। এক্স তো কমন নিয়েছে, ওয়াই আছে, প্লাস এই দুইটা রাশির মধ্যে অনলি ওয়াই কমন নেওয়া যায়, তাহলে এক্স থেকে যায়, -11y। একটা ওয়াই কমন নিয়ে নিয়েছিলাম। সো এই রাশিটিকে ভেঙে আমরা দুটি উৎপাদক পেয়েছি, একটি হলো x - 11y, একটা হলো x+y। কোশ্চেন নাম্বার 44, যেটি তোমরা দেখতে পাচ্ছ অপশন খতে, দেখো এক্স্যাক্টলি আমার যা হয়েছে সেটি অপশনে আছে। দ্যাটস দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 45। এর উৎপাদক সমূহ কোনটি হবে? উৎপাদকের বিশ্লেষণ মানেই পরীক্ষার হলে আমাদের মাথার মধ্যে দুটি প্রশ্ন ঘোরাঘুরি করবে। নাম্বার 1, সূত্রের সাহায্যে উৎপাদকের বিশ্লেষণ নাকি মিডিল ফ্যাক্টর অ্যানালাইসিস করে উৎপাদকের বিশ্লেষণ? প্রতিটি প্রশ্নই সলভ করতে যে কথাটা আমি বারবার রিপিট করেছি, রাশি যদি একটা, দুইটা, তিনটে হয় তাহলে মিডিল ফ্যাক্টর অ্যানালাইসিস করে উৎপাদকের বিশ্লেষণ। রাশি যদি দুটি বা চারটি হয় সাধারণত সূত্রের সাহায্যে উৎপাদকের বিশ্লেষণ।
এবং মিডল ফ্যাক্টর করার নিয়ম হলো প্রথম আর শেষেরটা গুণ করবে। এখানে দুইটা এক্স স্কোয়ার, এখানে ছয়টা ওয়াই স্কোয়ার, সো 6 আর 2 গুণ করলে আমাদের আসছে 6 দুগুণে 6 আর 2, 6 দুগুণে 12। লসাগু করে যোগ বিয়োগ করে একটা এক্স ওয়াই মিলাতে হবে, 1 XY। এক্স ওয়াই কতবার তা যেহেতু লেখা নেই, ধরে নিতে হবে 1 XY। তার মানে লসাগুর ডিফারেন্সটা এমন হবে, ডিফারেন্সটা 1 হবে। যখন 1 ডিফারেন্স হবে তখন এটাকে এভাবে ভাঙালে সব থেকে ভালো হয়। 3 এ 4 12। 3 এ 4 12 করলে 4 টাকা থেকে 3 টাকা বাদ দিলে 1 টাকা পাওয়া যায়। 2x² মাইনাস, এখানে যে সাইন থাকবে প্রথমে সেটা নিতে হয়, যেটা বড় সেটা লিখতে হয় 4। চলক এখানে যেটা থাকবে সেটা লিখতে হবে XY। মাইনাস লিখলে এখানে প্লাস, এরপরে ছোট 3, সাথে চলক XY, উপরেরটা নিচে নামিয়ে নিলাম। এই উভয় রাশির মধ্যে কমন আছে, এখানে এক্স আছে, এখানে এক্স, এখানে ওয়াই আছে, এখানে ওয়াই নেই, কিন্তু 2 কমন নেওয়া যাচ্ছে এবং এক্স, একটা এক্স থেকে যায়, মাইনাস 2 দুগুণে 4, এখনো 2 থাকে এবং ওয়াই থাকে, প্লাস 3 কমন নেওয়া যায় এবং ওয়াই কমন নেওয়া যাচ্ছে, তাহলে এক্স মাইনাস 2y। কমন নেওয়ার প্রসঙ্গটা যারা বুঝতে পারো না, খুব বেশি দুর্বল যারা অঙ্কে, তাদের জন্যই বেসিক্যালি আমাদের এই প্রসেসটা। সো 3 আর y, এখানে 3-এর সাথে 6 রিলেশনশিপ আছে, 3 দুগুণে 6, কাজে 3 কমন নেওয়া যায়। আবার এখানে ওয়াই স্কোয়ার মানে ওয়াই দুইবার, এখানে একবার আছে, দুটোর মধ্যে মিলে গেলেই কমন নেওয়া যায়। সো দুটো উৎপাদক আমরা পেলাম, এটা এবং এটি। দেখো অপশন 45 নম্বরের অপশন কত এক্স্যাক্টলি আমার যা হয়েছে সেটি আছে। সো দ্যাটস দ্য কারেক্ট আনসার। এরপরে চলে যাচ্ছে আমি 46, কোশ্চেন নাম্বার 46 সলিউশন দেখো। 12x² + 7x - 10 এর উৎপাদক সমূহ নিচে কোনটি? রাশি যেহেতু তিনটা, মিডিল ফ্যাক্টর অ্যানালাইসিস হবে। প্রথমে আছে 12, শেষে আছে সংখ্যা 10, 12 আর 10 গুণ করলে 12×10 = 120। লসাগু করে যোগ বিয়োগ করে 7 কনফার্ম করতে হবে। 7 কনফার্ম করবো, সো আমি লসাগু করে নিচ্ছি। দেখো 60 দুগুণে 120, 30 দুগুণে 60, 15 দুগুণে 30। আপাতত আমি আর কন্টিনিউ করলাম না, আমরা চেষ্টা করে দেখবো। এখানে দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এই তিনটে গুণ করলে হয় 8। আর এখানে 15 আছে, 15 থেকে 8 বাদ দিলে কিন্তু 7 পাওয়া যায়, আমার উদ্দেশ্য 7 দরকার। সো 15 থেকে 8 বাদ দিলে 7 কনফার্মেশন। 12x² প্লাস, এখানে প্লাস থাকলে বলেছিলাম প্লাস, 8 এবং 15 কোনটা আগে লিখবে? নিঃসন্দেহে যেটি বড় সবসময় মনে রাখবে সেটা আগে লিখতে হবে, 15। এক্স আছে এক্স, এখানে প্লাস হলে প্লাস, ঠিক তার বিপরীত চিহ্ন ব্যবহার করে ছোটটা লিখতে হবে 8x। উপর থেকে 10টা নামিয়ে নিলাম। 12কেও ভাগ করা যায়, 15কেও ভাগ করা যায়, এমন ডিজিটই কমন ডিজিট। সো 12কে 3 দিয়ে ভাগ করা যায়, 15কে 3 দিয়ে ভাগ করা যায়, 3 কমন নিলাম। এখানে x² এক্স আছে, এক্স কমন নিলাম। সো 3 এ 4 = 12, এখন একটা এক্স থেকে যায়, প্লাস 3-এর সাথে 15 সম্পর্ক, 3 × 5 = 15, আর এক্স তো অলরেডি কমন নিয়ে নিয়েছি, মাইনাস এই দুটার মধ্যে দেখো দুটোকে 8কেও 2 দিয়ে ভাগ করা যায়, 10কেও 2 দিয়ে ভাগ করা যায়, 2 কমন নিলাম, তাহলে 4x। এই মাইনাসে মাইনাসে প্লাস, 5 দুগুণে 10। তাহলে রাশি বা উৎপাদক হলো, এই রাশিটাকে ভেঙে দুইটা উৎপাদক, 1 and 2। সো এটি কোশ্চেন নাম্বার 46-এর অপশন গতে দেখো 4x, উত্তরটা মিলে গেছে আশা করি। এরপরে আসে 47 নম্বর, কোশ্চেন নাম্বার 47। 47 দেখো, 2a² - a - 3 উৎপাদকে বিশ্লেষণ কর। রাশি যেহেতু তিনটি আছে, নিঃসন্দেহে সূত্রের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ হবে।
প্রথম এবং শেষ রাশি গুণ করে নিব, 3 দুগুণে 6, 3 আর 2 গুণ করে 6কে লসাগু করলেও 3 দুগুণে 6। 3 থেকে 2 বাদ দিলে একটা এ পাওয়া যায়। আর একবার দেখো যারা বুঝতে পারোনি। 3 আর 2 লসাগু করে 6 হয়েছিল, 3 দুগুণে 6। এখানে একটা অনলি এ আছে, মানে 1 এ। লসাগুর পার্থক্যটা 1 হতে হবে, 3 থেকে 2 বিয়োগ করলে 1 হয়। বলেছিলাম এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস চিহ্ন ব্যবহার করবে, বড়টা আগে লিখবে 3 এ, বিপরীত চিহ্ন দিয়ে এখানে মাইনাস, বিধায় এখানে +2 এ। এই দুইটা রাশির মধ্যে কোনো কমন, শুধু এ ছাড়া আর কিছুই কমন নেই, এটা কমন নিয়েছি, তাহলে থাকে 2a - 3। এখানে কোনো কমন নেওয়া যাচ্ছে না, +1 কমন নিলাম, 2a - 3। সো দুটি উৎপাদক আমরা পেয়েছি। আশা করি 47 এটি অপশন গতে আছে। দ্যাটস দ্য কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 48। 48 নম্বর কোশ্চেনের উৎপাদক সমূহ নিচে কোনটি? অর্থাৎ এই রাশিটাকে ভেঙে কয়টা উৎপাদক কনফার্মেশন করতে পারবে। সো মিডিল ফ্যাক্টর অ্যানালাইসিসের নিয়মই হলো প্রথম আর শেষেরটা গুণ করে লসাগু করে যোগ বিয়োগ করে মাঝেরটা মেলাতে হবে। সো x² কতবার আছে কিছুই লেখা নেই, মানে 1 x²। 1 আর 10 গুণ করলে 10 × 10, 10-এর লসাগু করলে একমাত্র 5 দুগুণে 10 হয়। 5 টাকা থেকে 2 টাকা বাদ দিলে এই 3 টাকা কনফার্ম হবে। x², এখানে যে সাইন সেটি লিখতে হয়, 5 এবং 2 যেটা বড় সেটি ব্যবহার আগে করব, মিডিলে যে চলক থাকবে সেটা লিখতে হবে। এখানে মাইনাস হলে এটা ঠিক বিপরীত সাইন, এখানে +2x, ছোটটা -10। এক্স কমন নিলে x-5, +2 কমন নিলে x-5। তাহলে 48ও আমরা দুটি উৎপাদক পেয়ে গেলাম। অপশন কতে লেখা আছে, দ্যাটস দ্য কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 49। 49 নাম্বার। আমাদের প্রচেষ্টার মেন পারপাস হলো বাংলাদেশে 1971 সাল থেকে 2025 সাল পর্যন্ত চাকরিতে যতগুলো প্রশ্ন পড়েছে তা অ্যানালাইসিস করে প্রায় 5,000 ম্যাথমেটিক্স। আমরা প্রতিটি অঙ্ক একই নিয়মের প্রশ্নগুলোকে 15 বছর ধরে প্রায় সাজিয়েছি এটি আমি। অ্যান্ড ফাইনালি প্রতিটা অঙ্কই তোমাদেরকে রেকর্ড করে দিলাম, স্পেশালি খুব বেশি ম্যাথমেটিক্সে যারা দুর্বল তাদের কথা কনসিডার করে। যাই হোক, 49 নম্বর কোশ্চেন দেখো এখানে। আগে বলেছি এর উৎপাদক সমূহ নিচের কোনটি? উৎপাদকের বিশ্লেষণের বেসিক শেখার জন্য পার্ট 1-এ বলা হয়েছে যদি রাশি দুটি হয় অথবা চারটি হয় তাহলে সূত্রের সাহায্যে উৎপাদকের বিশ্লেষণ। কিন্তু রাশি যদি 1, 2, 3টি হয় তাহলে মিডিল ফ্যাক্টর অ্যানালাইসিস করে উৎপাদকের বিশ্লেষণ। মিডিল ফ্যাক্টরের নিয়ম প্রথম এবং শেষের রাশিটা গুণ করে লসাগু করে মাঝেরটা কনফার্ম করতে হয়। বাট এবার ফর দ্য ফার্স্ট টাইম আমরা দেখলাম প্রথমে একটি মাইনাস চিহ্ন দিয়ে আমাদেরকে বিভ্রান্ত করা হয়েছে। সো ওয়াইজ হলো এই মাইনাসটা যদি আমি কমন নিয়ে নিতাম, মাইনাসটা কমন নিলে আমার এখানে 4a², এই মাইনাসে প্লাসে -23a, প্লাসে মাইনাসে -6 হতো। এবার আমি মিডিল ফ্যাক্টরে যাচ্ছি, দেখো মাইনাসটা স্থির থাকলো, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিলাম, মূল ক্যালকুলেশনে যাচ্ছে। সো যেমনটা বলছিলাম 4 আর 6 গুণ করলে 4×7 = 24। এটিকে লসাগু করে যোগ বিয়োগ করে 23 কনফার্ম করতে হবে। 23 মাঝখানের পদ মিলে অ্যাডজাস্ট করতে হবে। তো এটা যদি ভাঙানো হয় তাহলে 23 পাওয়া যাবে না, একমাত্র 24 যদি আমি করি তাহলে 24 থেকে 1 বিয়োগ করলেই 23 পাওয়া সম্ভব। এছাড়া আর কোনোভাবেই 23 কিন্তু আমরা কনফার্ম করতে পারবো না। সো আমি 4a², 24 আর 1-এর মধ্যে কোনটা আগে লিখবে এখানে বলেছে আগেই,
মিডিল ফ্যাক্টরের নিয়ম, এখানে মাইনাস সাইন থাকলে মাইনাস, বড়টা আগে লিখবে 24। এখানে চলক যদি এ থাকে এ লিখতে হবে, এক্স থাকলে এক্স। এখানে মাইনাস হলে পরেরটা ঠিক তার বিপরীত সাইন হয় প্লাস। 24 তো ব্যবহার করেছে, এবার ওয়ানটা দেখো। তাহলে ওয়ানের ওয়ান লিখলেও হবে না লিখলেও হবে, শুধু একটা এ লিখলাম, এটার অর্থই ওয়ান এ। 24 থেকে এ বিয়োগ করলে দেখো 23টা এ থেকে যায়। উপরে 6টা নিচে নামিয়ে নিলাম। ওকে। সো আমি একটু এই ক্যালকুলেশনটা উভয় পাশে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে রেখে দিলাম, যেহেতু একটা মাইনাস সাইন আমাদের হাতে রয়েছে। সো 4a² মাইনাস 24 প্লাস এ মাইনাস 6। দেখো প্রথম দুটি রাশির মধ্যে আমার কমন আছে 4 এবং এ। কেন? কারণ 4 দিয়ে 24কে ভাগ করা যায়। a-6 4 24। 24-এর সাথে রিলেশনশিপ, 4কে 4 দিয়েও ভাগ করা যায়, 4 24, 24কেও 4 দিয়ে ভাগ করা যায়। 4টা কমন নিয়ে নিলাম, দুটো এ আছে এখানে, একটা এ আছে, একটা কমন নিলাম। প্লাস এখানে কিছুই কমন যাচ্ছে না, মানে ওয়ান কমন নিয়ে a-6। তাহলে এই অঙ্কে আমি দুটি রাশি পেয়েছি, তোমরা দেখো, একটি হলো a-6, আর একটি হলো 4a+1। এখন দেখো, আমাদের মূল যে অঙ্ক আছে সেখানে এই মাইনাসটাকে প্রথম রাশির সাথে গুণ করে মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ 6টাকে যদি আগে লিখতাম তাহলে এই মাইনাসের সাথে মাইনাস গুণ করে মাইনাসে মাইনাসে +6, এর সাথে মাইনাস গুণ করলে মাইনাসে, আর দ্বিতীয় রাশিটা 4a+1। সো 6a-1, 6 - a × 4a+1, এটা আছে দেখো অপশন কতে এটি রয়েছে, দ্যাটস দ্য কারেক্ট অ্যান্সার। এটি ছিল কোশ্চেন নাম্বার 49। এখন আমি যখন গুণ করেছি এই মাইনাস দিয়ে, তখন আমার এখানে অনলি ফার্স্ট ব্র্যাকেট রেখে দেওয়া উচিত ছিল ফাইনালি শেষ করার পর, কারণ এই মাইনাসটা অনলি এটার সাথে আমি ক্যালকুলেশন করেছি। ওকে। এই ছিল আমাদের কোশ্চেন নাম্বার 49। অঙ্কটা কম্পেয়ারেবল ক্রিটিক্যাল। ক্রিটিক্যাল এই সেন্সে সাধারণত অঙ্কের শুরুতে মাইনাস চিহ্ন থাকে না, এই মাইনাস থাকার কারণে অঙ্কটা ক্রিটিক্যাল। মাইনাস আমরা রেখেছি ফাইনালি শেষ পর্যন্ত। তো অনেকের মধ্যে একটু কনফিউশন ক্রিয়েট হয় যে মাইনাসটা তো স্যার এটার সাথে গুণ হবে কিনা। দেখো এই রাশিটা কেবলমাত্র এই মাইনাসটা 4-এর সাথে অ্যাপ্লিকেবল। দেখো এই প্রথম রাশির সাথে, যে প্রথম রাশিটা কমন নেওয়ার ফলে আমাদের কিন্তু a-6টা ক্রিয়েট হয়েছিল, যে কারণে আমি শুধু এইটা আনসারের সাথে অ্যাডজাস্ট করার জন্য এটার সাথে গুণ করেছি। যাক, এটি ছিল কোশ্চেন নাম্বার 49 এর সলিউশন। একটু সতর্ক থাকবে অঙ্কটা করার জন্য। এরপরে কোশ্চেন নাম্বার 50। রাশিটির উৎপাদক সমূহ কি হবে? এটা তো তিনটি রাশি আছে, মিডিল ফ্যাক্টর অ্যানালাইসিস করে হবে। এখানে একবার x² আছে, মানে 1x², 1 আর 20 গুণ করলে 20, 1 কে 20, লসাগু করলে 4 × 5 = 20। তোমরা হয়তো অনেকেই ভাবছো স্যার লসাগু তো 5 × 2 = 10, 10 × 2 = 20, 5 × 2 = 10, এইভাবে হবে স্যার কেন একবারে 4 × 5 = 20 লিখছে? আমি লিখছি বিকজ এখানে একটা এক্স আছে, সংখ্যাটা কেমন ভাবে ভাঙানো দরকার ডিফারেন্সটা যেন এক হয়। 4 আর 5-এর ডিফারেন্স কিন্তু 1, একটা 1x। সো x² প্লাস, আগে বড়টা লিখলাম পরে ছোটটা, -20। আগে বড়টা পরে ছোটটা, এখানে যে সাইন থাকবে এখানে সেটি নিতে হবে। তাহলে এই রাশিটিকে ভেঙে আমরা দুটি উৎপাদক পেলাম, একটি x+5, একটি x-4, যেটি অপশনে আছে, দেখো অপশন ক, দ্যাটস দ্য কারেক্ট অ্যান্সার। অ্যান্ড ফাইনালি কোশ্চেন নাম্বার 51, 51 নম্বর। a² - 11a - 12। যে কোনো প্রশ্নে যদি রাশি তিনটি থাকে, 1, 2, 3, মিডিল ফ্যাক্টর অ্যানালাইসিস করে উৎপাদকে বিশ্লেষণ হবে। মিডিল ফ্যাক্টরের নিয়ম হলো প্রথম আর শেষেরটা গুণ করে লসাগু করে মাঝেরটা কনফার্ম করা। 1a², কতবার আছে লেখা নেই, মানে এখানে একটু 1 আছে ধরে নিয়ে 1-এর সাথে 12 গুণ করে 12, 1 × 12। 12কে এমন ভাবে লসাগু করতে হবে যোগ বিয়োগ করে যেন 11 হয়। সো 11 পাওয়ার জন্য 12, 1 × 12 ছাড়া এটাকে আর কোনোভাবে মুভ করলে 11 পাওয়া যাবে না।
12 টাকা থেকে 1 টাকা বিয়োগ করলেই কেবলমাত্র 11 পাওয়া যায়। সো এই স্কোয়ার মাইনাস এই 12টা আগে লিখলাম, চলক এখানে এ আছে এ লিখলাম, প্লাস এই ওয়ানটা লিখতে হবে। তো ওয়ান এ, ওয়ান লিখলেও হবে না লিখলেও হবে, কিছুই কমন না না গেলে ওয়ান কমন নিতে হয়। এই দুটো রাশির মধ্যে কোনো মিল ছিল না বিধায় কিছুই কমন নেওয়া যাচ্ছিল না, তখন ওয়ান কমন নিয়েছি। তাহলে এই রাশিটিকে ভেঙে আমরা দুটি উৎপাদক পেলাম, একটি A-12, একটি A+1। সো এই ছিল কোশ্চেন নাম্বার 51, যে অপশন কতে আছে, দ্যাটস দ্য কারেক্ট আনসার। অ্যান্ড ফাইনালি কোশ্চেন নাম্বার 52, 6x² - 7x - 5। প্রশ্ন হলো এর একটি উৎপাদক 3x - 5 হলে অপরটি কত। দেখো একটি উৎপাদক কিন্তু অলরেডি প্রশ্নে দেওয়া আছে। আমরা প্রতিটি রাশিটিকে ভাঙলে 2টা করে উৎপাদক পাওয়া যায়, একটা অপশন রাখা আছে আর একটা আমরা পেয়ে যাবো ইনশাল্লাহ। সো রাশি তিনটি হলে মিডিল ফ্যাক্টর অ্যানালাইসিস করার নিয়ম হলো প্রথম আর শেষেরটা গুণ করো 5×30, এমন ভাবে লসাগু করে যোগ বিয়োগ করো যেন 7 হয়, 7x 7 পাওয়া যায়। সো এটি 15×2=30, 3×5=15, 7 দরকার। আমি যদি 3×2=6 আর 5, 7, 7 হচ্ছে না, কিন্তু আমি যদি এটা করি দেখো 5×2=10, আর এখানে 3 আছে কিন্তু। সো 10 আর এই 3-এর ডিফারেন্স হলো, কিন্তু 7। তাহলে 5 আর 2 গুণ করে পেয়েছি 5×2=10, আর একটা রাশি ছিল 3, এই 10 আর 3-এর ডিফারেন্স 7x, মাইনাস, এখানে মাইনাস হলে পরে একটা প্লাস হয়, ছোটটা লিখতে হবে 3x - 5 কমন নামিয়ে নিচ্ছি। 6কেও ভাগ করা যায়, 10কেও ভাগ করা যায়, এমন কমন ডিজিট হলো উভয়কে 2 দিয়ে ভাগ করা যায়, একটা এক্স কমন যায়, তাহলে 2 দিয়ে ভাগ করলেও এখানে 3x থেকে যাচ্ছে। এখানে 2-এর সাথে 10-এর সম্পর্ক 5×2=10, প্লাস এখানে কোনো কমন নেওয়া যাচ্ছে না, এই দুটো রাশির মধ্যে কোনো অন্তমিল নেই। যদি মিল না থাকে তোমরা ওয়ান কমন নেবে। সো 3x - 5, দুটি উৎপাদক আমরা পেলাম। 52 নম্বর কোশ্চেনে বলা হয়েছিল 3x - 5 এই অঙ্কের একটি উৎপাদক হলে আরেকটি কত, অপরটি হলো 2x+1, যেটি অপশন খতে আছে দেখো, 52 এর খ, 2x+1 ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে আসো 53, 53 দেখো, 35 - 2x - x², এর একটি উৎপাদক 7+x হলে অপরটি কত। তোমরা জানো আমাদের মেন পারপাস হলো আমাদের বইয়ের প্রায় 5,000 প্রশ্ন, প্রতিটি প্রশ্ন রেকর্ডেড, এবং সব থেকে বড় বৈশিষ্ট্য হলো আমরা সর্বাত্মক চেষ্টা করেছি একই নিয়মের 50টা অঙ্ক হলেও সেই 50টাকে একটি জায়গায় তোমাদেরকে সাজিয়ে দেওয়া। মেন পারপাস হলো তোমরা যেন ম্যাথমেটিক্সে একটু বেসিকটা ইমপ্রুভ হয় এবং বাসায় বসে শিখতে পারো। সো দেখো হঠাৎ করে 53 একটু ডিফারেন্স ভার্সনে কোশ্চেনটা দেখা যাচ্ছে। সাধারণত উৎপাদক বিশ্লেষণের প্রথম যে রাশিটা থাকে, x² সব সময় প্রথমে থাকে, সংখ্যার চলক এটা মিডিলে থাকে, ডিজিটটা শেষে থাকে। ইচ্ছা করলে আমরা সাজিয়ে নিয়ে করতে পারবো, কিন্তু -x² মাইনাসটা প্রথমে রাখলে অনেক ছাত্র ম্যাথমেটিক্সে দুর্বল, তাদের কষ্ট হয়। মনে রাখতে হবে 35 প্রথমে রাখলেও কোনো অসুবিধা নেই। আমাদের মেন পারপাস তো রাশি যদি 1, 2, 3টি হয়ে থাকে, তাহলে মিডিল ফ্যাক্টর অ্যানালাইসিস করে উৎপাদক বিশ্লেষণ, মিডিল ফ্যাক্টরের নিয়ম প্রথম আর শেষের রাশিটা গুণ করে যোগ বিয়োগ করে মাঝেরটা কনফার্ম করতে হবে। এখানে 35, এখানে 1x², 1 আর 35 গুণ করলে 35×1=35, 35 কেমন ভাবে ভাঙাতে চাই, যোগ বিয়োগ করে 2 হয়, 5×7=35, স্মুথলি হয়ে যাচ্ছে। 7 আর 5-এর পার্থক্যই তো 2 টাকা।
এবার 35 লিখলাম আমরা। 7 আর 5 কোনটা আগে লিখবো? বলেছিলাম এখানে যদি মাইনাস চিহ্ন থাকে মাইনাস সাইনটা লিখবে, যে এই দুইটার মধ্যে যেটা বড় সেটি আগে লিখবে। 7, চলক এখানে এক্স হলে এক্স, এ হলে এ, বি হলে বি। এখানে যে সাইন ব্যবহার করবে ঠিক তার বিপরীত সাইন, এটা মাইনাস হলে এটা প্লাস। এই ছোটটা লিখলাম 5x মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটা দ্বারা আমরা বুঝতে পারলাম রাশি যদি সংখ্যা আগে, মাঝে চলক, চলক আর সংখ্যা শেষে চলক লিখলেও কোনো অসুবিধা নেই, অ্যাজ ইউজুয়াল করে যাবে, স্মুথলি অঙ্কটা মিলে যাবে। 35 এবং 7 উভয়কে ভাগ করা যায়। 7কে তো 7 দিয়ে ভাগ করা যায়, 35কেও 7 দিয়ে ভাগ করা যায়, কাজে 7 কমন নিয়ে নিলাম। তাহলে এখানে থাকে 5 মাইনাস, 7 তো কমন নিয়েছে, অনলি এক্স আছে, প্লাস এই দুইটার মধ্যে শুধু এক্সটা কমন আছে, তাহলে 5 মাইনাস এক্স। সো কারেক্ট উত্তর একটু হলো 5 মাইনাস এক্স, আর একটু হলো 7 প্লাস এক্স। তাহলে এই অঙ্কের আমরা দুটি উৎপাদক পেলাম, একটি 5 মাইনাস এক্স, একটি 7 প্লাস এক্স। স্বাভাবিকভাবেই তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে একটা উৎপাদক কিন্তু লেখা আছে 7 প্লাস এক্স, তাহলে আরেকটি কত? 5 মাইনাস এক্স। দ্যাটস দ্য কারেক্ট আনসার। ওকে, এরপরে দেখো 54 দেখো। x² - 7x + 12 এর উৎপাদক একটি x - 3 হলে অপরটি কত? সহজ অঙ্ক। এখানে আছে 12 আর এখানে 1x², 12কে লসাগু করলে 3 এ 4 = 12 হয়। তো 3 আর 4 এখন যোগ করে 7 কনফার্ম করতে হবে। এক্ষেত্রে একটু সতর্কতা খেয়াল করো, x², এখানে মাইনাস থাকলে বলেছিলাম মাইনাস, যেটা বড় সেটা আগে লিখবে 4x। সাধারণত বিপরীত চিহ্ন দিয়ে ছোটটা লিখতে বলেছিলাম, কিন্তু বলেছিলাম সাধারণত সব সময় না। যেমন এখানে প্লাস দিলে সমস্যা হবে, এখানে কিন্তু এটিও মাইনাস চিহ্ন হবে। কেন এটি হবে? মাইনাসে মাইনাসে প্লাস, কিন্তু চিহ্ন হবে মাইনাসে 7x কনফার্ম করার জন্য। 3x আর 4x, 7x প্লাস 12। ওকে, সো এটি ছিল এক্স। যদি আমরা কমন নিই x - 4, -3 কমন নিলে x - 4। তো এই অঙ্কের আমরা দুটি রাশি পেয়ে গেলাম। 54 এর একটি উৎপাদক x - 3 অপশনের রাখা আছে, আর একটি উৎপাদক হলো x - 4। আশা করি আমার এই প্রচেষ্টা নিঃসন্দেহে তোমাদেরকে সহযোগিতা করবে, বিশেষ করে যারা ম্যাথমেটিক্সে দুর্বল এবং কোচিং এ বেশি বেশি পড়ছো তাদের উদ্দেশ্যে বলছি, বাসায় বসেই নিজ পড়তে পারবে। যে কোনো প্রবলেম হলে আমি তোমাদের সাথে অন টাচে আছি, অনলাইন ক্লাসে যোগদান করতে পারবে এবং আমার সহযোগিতা নিতে পারবে। আসো, সো কোশ্চেন নাম্বার 55 দেখো, 2a² - 6a - 20 এর উৎপাদকে বিশ্লেষণ করো। প্রথম আর শেষ রাশি গুণ করলে 20 × 2 = 40। মিডিল ফ্যাক্টর অ্যানালাইসিসের নিয়ম হলো প্রথম আর শেষের রাশিটা গুণ করে লসাগু করে যোগ বিয়োগ করে মাঝেরটা কনফার্ম করুন। 20 × 2 = 40, 10 × 2 = 20। দেখো তো, এই 2 × 2 = 4, আর এই 10, 10 এবং 4-এর মধ্যকার ব্যবধান কিন্তু 6। সো 2a² মাইনাস, বড়টা আগে লিখতে হবে 10a প্লাস 4a, কারণ 10টা থেকে 4টা বাদ দিলে 6টা এ থেকে যায়, -20। এখানে 2 আছে, 10কেও 2 দিয়ে কমন নেওয়া যাচ্ছে, 2a। সো 5 × 2 = 10 প্লাস 4 কমন নিলে a - 5। তাহলে এই অঙ্ক আমরা এই রাশিটাকে ভেঙে দুটি উৎপাদক পেলাম, একটি a - 5, একটি 2a + 4, যেটি অপশন কতে তোমরা দেখতে পাচ্ছ। সো এই ছিল 55 পর্যন্ত আমাদের পার্ট 4 এর স্মুথ সলিউশন। সো আমি তখনই সফল হব যদি ছাত্র হিসেবে তোমরা আমাদের বইয়ের প্রথমেই অঙ্ক ক্যালকুলেশন করতে না যে, রাদার বেসিকটা শেখার জন্য আগে একবার রেকর্ডিংটা দেখে নাও। এরপরে নিজে বইটা সলিউশন না দেখে প্রতিটা অধ্যায়ের, কোনো অধ্যায়ে 100, কোনো অধ্যায়ে 200, 300টাও অঙ্ক রয়েছে এক একটা অধ্যায়ে,
So, প্রতিটা অঙ্কই নিজে একবার সলিউশন করার চেষ্টা করো। যখন ব্যর্থ হবে তখন আর রেকর্ডিংটা না দেখে বইয়ের সলিউশন দেখে নিতে পারবে। আর বুঝতে না পারলে তো অন টাচে আসি, আমার সাথে অনলাইন ক্লাসে এসেও কথা বলতে পারবে। ভালো যদি লাগে ভিডিওটা তোমরা অন্য বন্ধুদেরকে শেয়ার করে দিতে পারো, তারাও যেন বেনিফিটেড হয়। ওকে, সো দিস ইজ অল ফর টুডে।